আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন আল্লাহর ফয়সালা শুধু শুধু আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করে দিয়েছেন, আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে শুধু আল্লাহর ইবাদত করব। ইবাদতের অর্থ কি? আল্লাহর সামনে নিজেকে নত বানায়া দেওয়া। আমার কোনো অস্তিত্ব নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বড়ত্ব নাই, আমার কোনো মাহাত্ম্য নাই, সব বড়ত্ব কার? একদম নত হয়ে গেলাম, মানে বুঝিয়ে দিলাম মালিক আমার কাছে কোনো অহংকার নাই, দাম্ভিকতা নাই, অহমিকা নাই, আমি বড় নই, সবার বড় কি আপনি। বান্দা নামাজ শুরু করে আল্লাহু আকবার, সবার চেয়ে বড় কি আল্লাহ। স্বীকৃতি দিল মালিক আপনার চেয়ে বড় আর কেউ নাই, আপনি সবার চেয়ে বড়। এটার নাম ইবাদত। আমি নিজেকে ছোট মনে করলাম, আল্লাহর সামনে নত হয়ে গেলাম, এর নাম ইবাদত। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ ফরজ করে দিয়েছেন মানুষ ইবাদত করবে একমাত্র কার? আল্লাহর ইবাদত করবে। কি লাভ হবে? আল্লাহ বলেন নবী উম্মত কি জানায়া দাও, উম্মত যদি আমার ইবাদত করি, আল্লাহ বলেন আমি দুইটা লাভ দিব, দুইটা ফায়দা হবে, দুইটা উপকার হবে। আল্লাহ বলেন তাফাররাক লি ইবাদাতি, এরে বান্দা বান্দি আমার, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো। একটা হলো সময় হলে ইবাদত করব, আরেকটা হলো সময় বের করে ইবাদত করব। সুবহানাল্লাহ, বেশ কম আছে না নাই? একটা গুলো নামাজের সময় হয়েছে এই জন্য নামাজ পড়ব, আরেকটা গুলো না না আমি নামাজের জন্য সময় বের করব, সময় বের করে নামাজ পড়ব। আল্লাহ বলেন হাদিসে কুদসি তাফাররাক লি ইবাদাতি, আল্লাহ বলেন বান্দা তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহ তোমাকে অন্তরের দিক থেকে ধনী বানায়া দিব। কোন দিক থেকে? যার অন্তর ধনী সেই তো ধনী, যার অন্তর ধনী না সে ধনী হতে পারে। সম্পদের অভাব নাই কিন্তু মন বলে আরো দরকার, তো আমি ধনী না, আমি এখনো গরিব। আর আমার মন বলে আলহামদুলিল্লাহ। রাসূল বলেন তুমি ধনী হয়ে গেছো। সুবহানাল্লাহ, বুঝাইতাম পারছি না? আল্লাহ বলেন তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরটাকে অমুখাপেক্ষী বানায়া দিব। সুবহানাল্লাহ, অন্তর যদি অমুখাপেক্ষী হয়ে যায়, এই মানুষের মতো শান্তির মানুষ দুনিয়াতে আর কেউ নেই। আর অন্তর যদি লালচি হয়, লোভী হয়, তাহলে এই মানুষের মতো পেরেশান মানুষ দুনিয়াতে আর কেউ নাই। আমার কথা ঠিক নেই? কত মানুষ রিক্সা চালায়, দিন আনে দিন খায়, দেখবেন ফুরফুরা মিজাজ, সবার সাথে হাসি মুখে কথা বলে। আপনি জিজ্ঞাসা করবেন এত হাসি খুশি থাকো কেমনে? আল্লাহর বান্দা বলবে আমার দুনিয়াতে বাড়ানোর কোনো টেনশন নাই, যা আছে এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যদিও তার নিত রুজি, কিন্তু তার অন্তর ধনী। কেন? সে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে। আর আল্লাহ বলছেন যে আমার ইবাদতের জন্য সময় বের করবে, আমি তাকে অন্তরের দিক থেকে ধনী বানায় দিব। আল্লাহর হাবিব বলেন
আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, সাহল ইবনে সাদ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। যা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ফিরিস্তা জিবরিল আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আল্লাহর নবীকে এসে বলেন, আল্লাহর নবী গো, ফাকাল ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন। ওগো নবী, আপনি যতদিন পারেন দুনিয়াতে বেঁচে থাকেন, যতদিন চান দুনিয়াতে বেঁচে থাকেন, কিন্তু মনে রাখবেন আপনাকে একদিন মৃত্যু বরণ করতে হবে। প্রথম কথা বললেন, ওগো মুহাম্মদ ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, যতদিন আচ্ছা দুনিয়াতে থাকেন একদিন আপনাকে মরতে হবে। মরা ছাড়া কোনো গতি আসেনি, কোনো গতি নাই, আপনাকে মরতে হবে। ফা ইন্নাকা মাইতুন, এই পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই রাসূলকেও আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, স্মরণ করায়া দিচ্ছেন, ফা ইন্নাকা মাইতুন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। যতদিন চান জীবিত থাকেন মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীর সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদা, সবচেয়ে ইজ্জতওয়ালা মানুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকেও আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন, যতদিন থাকতে চান থাকুন, কিন্তু মনে রাখবেন একদিন মরতে হবে। আপনার হায়াত যদি বেড়েও যায়, তবে পুরা জীবন যে দুনিয়াতে থাকবেন এমন কোনো সুযোগ নাই, একদিন মরতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আসেনি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সামনে হাজির। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন আজরাইল আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজরাইলের সালাম, জান নেওয়ার সালাম, সবার সালাম কিন্তু সমান হয় না। কিস্তিওয়ালা যখন কিস্তি নেওয়ার জন্য বাড়িতে আসে তখন সালাম দে। সালামের অর্থ কি? কিস্তি দিলেন, পাওনাদার সালাম দে, অর্থ কি? তাড়াতাড়ি দেন। দোকান বাকি আছি, দোকানদার সালাম দে, অর্থ কি? দোকান বাকি আদায় করেন। সব সালামের অর্থ সমান নয়, অনেক সালামের অনেক অর্থ আছে। এই জন্য আজরাইল সালাম দিছেন। আজরাইল কারোর সঙ্গে এমনিতে সাক্ষাৎ করার জন্য আসেন না। আজরাইল এসেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে নিয়েছেন ওনার সালামের অর্থ জান নিয়ে যাবেন, জান নিয়ে যাবেন। শান্তির দোয়া করছেন ঠিক, এমন শান্তি দিবেন আর জীবনে অশান্তি করতে হবে না, জান নেওয়ার জন্য এসেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত আঠায় একটা থাপ্পড় দিছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটা পর্যন্ত কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে মারছো না জোরে? জোরে কয়। মুসা নবীর রাগ কম না বেশি? বেশি। এমন একটা দিছেন। প্রশ্ন থাকতে পারে মুসা নবীর চোখ কানা হইল কেমনে? বলে মুসা নবী, সরি, আজরাইল আলাইহিস সালামের চোখ কানা হইল কেমনে? ফেরেশতা, কত শক্তি ফেরেশতাদের। বলে ফেরেশতা যখন কোন মাখলুক, যখন অন্য কোন মাখলুকের আকৃতি ধারণ করে, যে মখলুকের আকৃতি ধারণ করবে তার শরীরে ওই মখলুকের সমান শক্তি থাকবে। মাঝে মধ্যে জিন্নাত সাপের আকৃতি ধরে তো মানুষ মেরেও ফেলতে পারে। কেন? জিন্নাতের যে শক্তি আছে আপনি মারতে পারবেন না, কিন্তু ওই জিন্নাত সাপের আকৃতি ধরার কারণে ওনার শরীরে এক সাপের শক্তি, এর চেয়ে বেশি নাই। সুবহানাল্লাহ। যখন আজরাইল মানুষের আকৃতি ধারণ করেছেন তো ওনার শরীরে শক্তি মানুষের পরিমাণ, এর চেয়ে বেশি শক্তি নাই। ওই মুসা নবী থাপ্পড় দিয়েছেন, চোখ কানা হয়ে গেছে। থাপ্পড়ের গতি কি কম ছিল, বেশি ছিল? এখন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন আর গিয়ে বললেন, আল্লাহ
এমন এক বান্দার কাছে আপনি জান নেওয়ার জন্য আমারে পাঠাইছেন, এই বিচারার মৌতর কোনো ইচ্ছাই মনে হয় নাই। আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন একজনের কাছে পাঠিয়েছ যে ব্যক্তি মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহ বলেন, তো তোমার কি মনে হয়, কি চায়? আজরাইল বলেন, থাপ্পড়ের গতিতেই বোঝা গেছে আরো বেশি দিন বাঁচতে চায়। আল্লাহ বলেন, তো যাও অফার দেও। আমি আল্লাহর পক্ষ থেকে অফার। কিসের অফার? আল্লাহ বলেন, মুসাকে বলুক একটা ষাঁড়ের গায়ে যেন হাত রাখে, বলদের গায়ে যেন হাত রাখে। যতগুলো পশম তার হাতের নিচে আসবে, প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে বাড়ায় দেব। আচ্ছা বলেন তো, একটা ষাঁড়ের গায়ে যদি কেউ হাত রাখে কতটা পশম আসবে? গুনতে পারবে? এর মানে মুসাকে গিয়ে বলো আমি তাকে বেহিসাব হায়াত বাড়াইয়া দেব। মুসা নবী আল্লাহকে বলেন, মালিক সুম্মা মাজা, এরপরে কি? মনে করলাম যতগুলো পশম আমার হাতের নিচে আসবে এই পরিমাণ হায়াত আপনি বাড়া দিবা। মনে করলাম লাখ বছর বেঁচে গেলাম, কোটি বছর বেঁচে গেলাম, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর বেঁচে গেলাম। প্রভু গো সুম্মা মাজা, এরপরে কি? আল্লাহ বলেন, এরপরে তো আবার মউত। সুবহানাল্লাহ, এরপরে আবার মরতে হবে। আল্লাহ নবী মুসা বলেন, তোমার মরতি যখন হবে, তোমার পরে মরা আর এখন মরাই তো সমান। রব্বি করিম আর দেরি করতে চাই না, এই মুহূর্তেই আমার জান কবজ করে নেন। সুবহানাল্লাহ। তবে একটা দাবি করেছি, দাবি হলো আমাকে বাইতুল মাকদিসের একদম কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ। যে মানুষ যেখানে দাফন হবে আল্লাহ তাআলা সাধারণত তাকে সেই জায়গাতেই মৃত্যু দেন। সুবহানাল্লাহ। আর এটা নিয়ম হলো যে যেখানে মারা যাবে সেখানেই দাফন করে দেয়, দাফনে লেট করা উচিত নয়। মুসা নবী বলছেন, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসের নিকটে নিয়ে যান। মানে কতটুকু দূরত্বে? আল্লাহ নবী বলছেন, ইটা মারলে যত দূর পর্যন্ত যায় এতটুকু কাছাকাছি আমাকে নিয়ে আইসেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোন জায়গায় দাফন হওয়ার আশা রাখে তো জায়েজ আছে। সুবহানাল্লাহ। কত মানুষের মনের আশা মসজিদে যেন আমার দাফনটা হয়, কত মানুষের আশা মাদ্রাসায় যেন আমার দাফনটা হয়, কত মানুষের আশা নবীর শহরে যেন আমার মৃত্যু হয়, কত মানুষের আশা জামে মসজিদের কাছে যেন আমার দাফন হয়। নবী মুসা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসের নিকটে নিয়ে আইসেন, এখানে আরো নবী রাসূল ঘুমন্ত আছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী এক অধ্যায় আনছেন, বাব মান আহাব্বা দাফনা ইল ফিল আরদিল মুকাদ্দাসা। কেউ যদি পবিত্র ভূমিতে দাফন হতে চায় তবে তার জন্য জীবনে ওই জায়গায় দাফন হওয়ার আশা আকাঙ্ক্ষা রাখা জায়েজ আছে। কত মানুষ নবীর যুগে কাফনও আগে তৈরি রাখতেন। সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা জামা পরেছে, যে জামাটা ওনাকে কেউ হাদিয়া করেছে। সাহাবী বললেন, সুবহানাল্লাহ, জামাটা কত সুন্দর। সুবহানাল্লাহ। নবীজির অভ্যাস ছিল কেউ যদি ওনার কোনো কিছু দেখে আগ্রহ প্রকাশ করত রাসূল তাকে এটা হাদিয়া করে দিতেন। সুবহানাল্লাহ বলে। এখন উনি যেহেতু বলছেন সুবহানাল্লাহ কত সুন্দর, এত সুন্দর জামা আপনি পরেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ওই জামাটা আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই বসলেন, ইয়া রাসূলুল্লাহ জামাটা আমাকে দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন,
ধমক দিতে লাগলেন, বকা দিতে লাগলেন, তোমার কি একটু লজ্জা নাই? তোমার কি একটু শরম নাই? আল্লাহর নবীজি ওই জামাটা পরেছেন মাত্র, নবীর প্রয়োজন, নবীর জরুরত, নবীর এর ছাড়া অন্য কোনো জামাও নাই, এত সুন্দর জামাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামাটা সাধারণত কোন দেশের রাষ্ট্রপ্রধানরা আসলে, প্রতিনিধিরা আসলে, কূটনীতিকরা আসলে রাসূল পড়তেন। সুবহানাল্লাহ। তুমি দেখছো রাসূলের প্রয়োজন, রাসূলের জরুরত, এরপরেও তুমি রাসূলের কাছে চেয়ে বসলাম, অথচ তুমি জানো ইন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, আল্লাহর নবী কোনো প্রার্থী মানুষকে ফিরিয়ে দেন না। কেউ যদি রাসূলের কাছে কিছু চায় রাসূল তাকে ফিরিয়ে দেন না। এটা জানার পরেও তুমি কেন রাসূলের কাছে এটা চাইলাম? উনি বলেন আমি সাধে চাই নাই, আল্লাহর নবীজির গায়ে ওই কাপড়টা লেগেছে, আমি ইচ্ছা করেছি আমার মৃত্যু যখন হয়ে যাবে ওই কাপড়টা, যে কাপড়টা রাসূলের গায়ে লেগেছে, ওই কাপড়টার ভিতরে যেন আমাকে কাফন দেওয়া হয়, আমি ওই কাপড়ের ভিতরে যেন আমার কাফন হয়, ওই কাপড়টাই যেন আমার কাফন হয়, এই জন্য আমি রাসূলের কাছ থেকে ওইটা খুঁজে নিয়ে গেছি। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় কোন আল্লাহর বান্দা যদি তার জীবদ্দশায় কাফনের কাপড়ও প্রস্তুত রাখে, জায়েজ আছে। সুবহানাল্লাহ। অনেক বুজুর্গানের দ্বীনের পোশাক, পরিধেয় পোশাক, এর দ্বারা বোঝা যায় বরকতের পরিচয় পাওয়া যায়, বরকতের মূলনীতি এখান থেকে পাওয়া যায় যে অনেক বড়দের কাপড়ে বরকত আছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যখন মারা গেলেন, উম্মে আতিয়াকে বলেন যখন আমার মেয়েকে গোসল দিবা এরপরে তোমরা আমাকে একটু ইত্তেলা দিও, আমাকে বলিও যে গোসল শেষ। সাহাবারা বললেন, মহিলারা বললেন ইয়া রাসূলুল্লাহ গোসল দেওয়া শেষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটা লুঙ্গি নবীজির কন্যার কাফনে দিলেন। কথা বুঝেছেন? বরকত, এটার মূল আছে, এটার আসল আছে, এটার মূল নীতিও আছে। এটা বুখারী শরীফের রিওয়ায়াত। তো উনি বলেন আমি রাসূলের কাছ থেকে ওই কাপড়টা কেন চেয়ে নিলাম, যেন ওই কাপড়টাই আমার কাফন হয়। সুতরাং কেউ যদি চান জীবদ্দশায় কাফনের কাপড় প্রস্তুত রাখবেন, জায়েজ আছে। সুবহানাল্লাহ। কত মানুষ আছেন কাফনের কাপড় কিনে রাখেন, এটা জায়েজ আছে। কত মানুষ আগের থেকেই আপনার জায়গা নির্ধারণ করে দেন, ওই জায়গাতে যেন আমাকে দাফন করা হয়, বুজুর্গদের পাশে বরকতময় জায়গায়, বরকতময় স্থানে যেন আমাকে দাফন করা হয়। জানি না তো কোন দিনকার মৃত্যু কোথায় হবে, কে কোথায় মদফুন হবেন কেউ তো জানে না, তবে আশা রাখিয়েন আল্লাহ যেন উত্তম জায়গায় মওত দান করে। কি বলছিলাম যেন? মুসা আলাইহিস সালাত, মনে আসেনি আপনাদের মুসা আলাইহিস সালাতু সালামের কথা? তাহলে বোঝা গেল আপনি যতদিনই বাঁচেন একদিন মরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আমাকে বলেন, ওগো রাসূল ইসমা শিইতা ফা ইন্নাকা মাইয়িতুন, যতদিন চান জীবিত থাকেন, মনে রাখবেন আপনাকে মৃত্যু বরণ করতে হবে। 2 নম্বরে বলেন ওয়া আহবিব মান আহবাবতা, ওগো নবীজি আপনি যাকে চান তাকেই ভালোবাসেন, যাকে চান তাকে মহব্বত করেন, যাকে চান তাকে ভালোবাসেন, কিন্তু মনে রাখবেন ফা ইন্নাকা মুফারিকুহু, আল্লাহর নবী বলেন ওরে উম্মত, জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আমাকে বলেন, ওরে ওগো রাসূল আপনি যাকে চান ভালোবাসেন, যাকে চান মহব্বত করেন, এটা আমাকেও বলা হচ্ছে। ও শাহিদ, তুমি যাকে চাও মহব্বত করো, যাকে চাও ভালোবাসো, তবে মনে রাখবা একদিন তুমি তাকে ছেড়ে যাবে অথবা সে তোমাকে ছেড়ে যাবে। একদিন বিহন হবে, একদিন তিরোদান হবে, একদিন দুজনের মধ্যে ডিস্টেন্স হবে, একদিন দুজনের মধ্যে বিশাল পার্থক্য হবে, বিশাল দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এই জন্য হাবিব বলেন কি পরিমাণ মহব্বত করবেন তা তুমি চিন্তা করে দেখো। আহবিব হাবিবাকা হাওয়ানাম্মা আসা আইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা ওয়া আবগিদ বাগীদাকা হাওয়ানাম্মা আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা।
আল্লাহ রসুল বলেন যাকে মহব্বত করো একদম গলে যেও না, হতে পারে একদিন সে তোমার দুশ্মন হয়ে যেতে পারেন। ওই দিন যদি দুশ্মন হয়ে যায় আর তোমার সিক্রেট বিষয়গুলো যদি জনসম্মুখে খোলা শুরু করে, ইজ্জত বাঁচানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলেছেন যাকে ভালোবাসবেন তারও লিমিট থাকা দরকার। আবার বলেছেন যদি কারো সঙ্গে শত্রুতা রাখো, এত ভাব বেশি শত্রুতা রাখিও না, বলা যায় না সময়ের পালা বদলে সেই তোমার বন্ধুতে রূপান্তর হতে পারে। ঠিক কিনা? হয় না? কালের আবর্তন বিবর্তনে যার সাথে শত্রুতা ছিল সেই একদিন বন্ধুতে পরিণত হয়ে যায়, তখন মুখ দেখাইবা কেমনি? হ্যাঁ, আগে তো শত্রুতা পোষণ করলাম, কি পরিমাণ দূরত্ব ছিল, গালির উপরে গালি আর ধমকের উপরে ধমক, মিসাইলের উপরে মিসাইল, বাপরে বাপ, মুখ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়েছে। এখন তো বন্ধুত্ব হয়ে গেল, এখন কেমনে মুখ দেখাইতে? ওই রসুল বলছেন বন্ধুত্বেরও লিমিট আছে, শত্রুতারও লিমিট আছে। ওই রসুলকে জিবরিল বললেন ও আহবিব মান আহবাবতা, যাকে ইচ্ছা তাকে মহব্বত করো, তবে মনে রাখেন ইফা ইন্নাকা মুফারিকুহু, একদিন আপনি তাকে ছেড়ে চলে যাবেন। কথাটা বাস্তব না অবাস্তব? বলেন। সব মহব্বতের মানুষ কি আমাদের কাছেই থাকে? অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরাও অনেককে ছেড়ে চলে যাব। 3 নম্বর রসুল বলেন ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউম বিহি, ওগো মুহাম্মদ আপনি যা ইচ্ছা আমল করেন, যা পারেন আমল করেন, মনে রাখবেন প্রত্যেকটা আমলের প্রতিদান দেওয়া হবে। অতঃপর রাসূলকে বলেন ইয়া মুহাম্মদ, মনে রাখবেন শারাফুল মুমিনি কিয়ামুল লাইল। আল্লাহ রাসূল বলেন একজন মুমিনের ইজ্জত কি? মুমিনের ইজ্জত কি? মুমিনের সম্মান কোন জিনিসই? আপনি সম্মান কোথায় তালাশ করেন? আমি সম্মান কোথায় তালাশ করি? আল্লাহর হাবিবকে জিবরিল বলেন মনে রাখেন শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের ইজ্জত হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। মুমিনের ইজ্জত কি? তাহাজ্জুদের নামাজ আদায় করা, এটা মুমিনের ইজ্জত। শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের ইজ্জত তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের নামাজ যদি আদায় করতে পারেন, ইবাদতের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেলেন। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ বলেন তুমি আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার কোন মানুষের ইবাদত করবে না। যদি শুধু আল্লাহর ইবাদত করো, প্রথম নম্বর লাভ মনে আছে কি? আমলা সাদরাকা গিনা, আল্লাহ বলেন আমি তোমাকে অন্তরের দিক থেকে ধনী বানায়া দিব। অন্তরের দিক থেকে ধনী হয়ে যাবে মানে আপনি অমুখাপেক্ষী থাকবেন, কোন মানুষের মুখাপেক্ষী আপনি হবেন না। রাসূল বলেন জেনে রাখো মুহাম্মদ, জিবরিল আমাকে বলেছেন ও মুহাম্মদ জেনে রেখো শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের ইজ্জত হচ্ছে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়া। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু, তার সম্মান তার মর্যাদা হচ্ছে অমুখাপেক্ষী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। যারা অমুখাপেক্ষী তারাই সম্মানী। ছোট্ট একটা ঘটনা শুনে কষ্ট হইব।